মহিলাদের সাথে প্রতারণার অভিযোগে উত্তাল হয়ে উঠল অন্ডাল। গোষ্ঠীর প্রধানদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। তৃণমূলের শাসনকালে স্বনির্ভর গোষ্ঠীর নামে সরকারি প্রকল্পের সুযোগকে হাতিয়ার করে সাধারণ মহিলাদের সঙ্গে প্রতারণার অভিযোগে উত্তাল হয়ে উঠল অন্ডাল ব্লকের দক্ষিণ খণ্ড পঞ্চায়েত এলাকা। শনিবার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা একত্রিত হয়ে তাদের গোষ্ঠীর প্রধানদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। সদস্যদের অভিযোগ, গোষ্ঠীর সাধারণ সদস্যদের অন্ধকারে রেখে তাদের নামে ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধার টাকা তোলা হয়েছে। সেই টাকা সদস্যদের হাতে না পৌঁছে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি বিক্ষোভকারী মহিলাদের। আরও দাবি, গোষ্ঠীর কয়েকজন সদস্য প্রায় 42 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি জানান তারা। কত টাকা চুরি হয়েছে? এখনো পর্যন্ত আমাদের কাছে আছে 60 লাখ টাকা, মানে আমাদের জানা 60 লাখ। এরপরে যদি আরো আছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। দুটো লিস্ট আমাদের কাছে আছে, ওই দুটো লিস্টের টাকা এখনো পর্যন্ত আমরা জানি 60 লাখ টাকা। এই টাকাটা কে নিয়েছে? এখন একজনই স্বীকার করছে, জয়াবাদ্যকর। এবারে আমরা জানি একজনের কাজ এটা হবে না, এটাতে 4 জন জড়িত আছে। নুপুর হাজরা আছে, কবিতা মন্ডল আছে, মানে ওরা দুজন হলো সিএসপি, আর জয়াবাদ্যকর হলো সংগনেত্রী, আর তাপসী দাস কোর্ডিনার। মানে একজন না, একজনের পক্ষে এত বড় চুরি করা মানে সম্ভব না। বিক্ষোভকারী মহিলারা বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। হয়েছিল 95,50,000, মানে ওটা সরকার পাঠিয়েছিল সংঘকে, মানে ওটা টোটাল পাঠানো হয়েছিল। সেটা ব্লকে বলা হয়েছিল যে 51 লাখ টাকা দলকে ছেড়েছে, তো আদৌ 51 লাখ টাকা ছেড়েছে কিনা সেটা আমরা জানি না। যখন সংঘকে একটা মেসেজ দেওয়া হয় যে কোন কোন দল কত নিয়ে আসে, তখন ওটা একটা লিস্ট বেরোয়। সেই লিস্টটা আমি সংঘকে পাঠিয়েছিলাম, তো সেই সংঘ থেকে জানা যায় যে এখন আপাতত 96,60,000 টাকা মানে দলকে দেওয়া হচ্ছে। কিন্তু যে দলগুলোর নাম উঠেছে লিস্টে, সেই দলগুলো কিন্তু একটাও কেউ নেয়নি, মানে বেআইনি ভাবে সেই দলগুলোর কাছ থেকে টাকা নিয়েছে ওরা নিজেদের নামে। অন্যদিকে শ্রাবণী দাস নামে অভিযুক্ত গোষ্ঠীর কোঅর্ডিনেটর জানান, তিনি কখনো কারো টাকা আত্মসাৎ করেনি। আজ যখন ঝামেলা চলছে তখন আমাকে ডাকা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এসেছি। আমার নামে অহেতুক মিথ্যা কথা বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অন্ডাল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।